নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো তালের মালপোয়া। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি 200 গ্রাম তালের পাল্প, 200 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, 150 গ্রাম চিনি, 1 বাটি দুধ, 1 চামচ এলাচের গুঁড়ো, 100 গ্রাম সাদা তেল। উপকরণগুলি পিঠে তৈরির সুবিধার জন্য এইভাবে সাজিয়ে নিয়েছি। একটি পাত্রে 200 গ্রাম তালের পাল্প নিয়েছি, এর মধ্যে 50 গ্রাম চিনি দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজি দিলাম, সুজি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিলাম, ময়দা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে মেশাতে থাকবো। সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ এলাচের গুঁড়ো দিলাম। মালপোয়ার সুন্দর টেস্ট হওয়ার জন্য 3 চামচ কোড়া নারকেল দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে। ব্যাটারটি এই রকম ঘনত্বের হবে। এবার আমি মালপোয়ার রসটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়েছি, এর মধ্যে হাফ চামচ এলাচের গুঁড়ো দিলাম, 100 গ্রাম চিনি দিলাম। এবার ফুটতে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণ প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। রস বেশি পাতলাও নয়, ঘনও নয়, মাঝারি ঘনত্বের তৈরি করে নিলাম। কড়াইয়ের গরম তেলের মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিলাম। এবারে এইভাবে তেল ছেটাতে থাকবো, তবে এটা ফুলে উঠবে। দেখুন একদিক হয়ে গেছে, উল্টে দিয়ে আরও একদিক ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও শেয়ার করবেন। আরও একটি পিঠে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে একটি একটি করে সবগুলি পিঠে ভেজে নিলাম। তৈরি করে রাখা রসের মধ্যে গরম পিঠেগুলি দিয়ে দিলাম। 30 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন পিঠেগুলি সুন্দরভাবে ভিজে গেছে। বাড়িতে এইভাবে তালের মালপোয়া তৈরি করে পরিবেশন করুন, ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।